চাচা, ও চাচা, তোমরা ওঠো। লাগেন না? এই, দেখছো গাড়ি চালাতে পারো না? যত সব বড় লোকের গন্ডা মেয়ে, তুমি তো মানুষটাকে মেরে ফেলতে। এই চুপ কর। ভিখারির বাচ্চা, ও 2 টাকা সাইকেলের জন্য আমার গাড়িটা যে দাগ হয়ে গেল, সেটা দেখছিস না? এর ক্ষতিপূরণ কে দিবে? শোনো, কথাবার্তা ঠিক করে বলো। তুমি এসে ধাক্কা মেরেছো, তোমার জন্য এই লোকটার ক্ষতি হয়েছে, তোমাকেই ক্ষতিপূরণ দিতে হবে। জানি তো, তোরা রাস্তায় বসে থাকিস বড় লোকের গাড়ির সামনে পড়ে টাকা নেওয়ার জন্য। এই হাসি, ওসব ছোট লোকদের সাথে তর্ক করিস না। যা ক্ষতি হয়েছে ওদের মুখে টাকা মেরে দিয়ে চলে আয়। এই নে ভিখারির বাচ্চা, এই চ। মেয়েটার কি তেজ রে ভাই। তুই ঠিকই বলেছি, বড় লোকের অহংকারী মেয়ে মানুষকে মানুষ মনে করে না। এলাও চাচা, টাকাগুলো রাখো। যাও চাচা, বাড়ি যাও। কি ব্যাপার আব্বু, তুমি আজকে কাজে যাওনি? না বা, আজকে যাব না। তুমি অসুস্থ হলেও কাজে চলে যাও, আর আজকে যাচ্ছ না? কি ব্যাপার, কিছু হয়েছে নাকি? কিছু হয়নি, এমনি যাব না। আব্বু, তোমার কি শরীর খারাপ? বললাম তো কিছু হয়নি, তুই যেখানে যাচ্ছিস সেখানে যা। কি গো মা, আব্বুর কি হয়েছে? এইভাবে বসি কেনে? কি জানি, আমিও তখন থেকে জিজ্ঞাসা করছি, কিছু বুঝছে না, মন খারাপ করে বসে আছে। কি ব্যাপার আব্বু, তোমার চোখে পানি? বলো কি হয়েছে? আমি আর ওই আলিফ বাবুর বাড়িতে কাজ করব না। ঠিক আছে, তোমাকে কাজে যেতে হবে না, কিন্তু কি হয়েছে সেটা তো বলো। আব্বু, কিরে মা, কি হয়েছে? কই তোমার সেই গুণধর কাজের লোক টনি? তাড়াতাড়ি ওকে ডাকো। লাই দিয়ে দিয়ে সবাই ওকে মাথায় তুলে রেখেছে। হাসি, ও তোর আব্বুর বয়সের, তুই ওকে নাম ধরে বলছিস কেন? আমি ওসব জানি না, তাড়াতাড়ি ওকে ডাকো। চিৎকার করছিস কেন? কি হয়েছে সেটা বল। চিৎকার করছি কি আর সাদে? কোথায় আছে ও? ওকে ডাকো, যা বলার আমি বলছি। বেশি গলা না ফাটিয়ে কি হয়েছে সেটা বল। আমার নতুন মোবাইলটা খুঁজে পাচ্ছি না, তোমার কাজের লোকটা চুরি করেছে। কি আবল তাবল বকছিস? ঘরে ভালো করে খুঁজে দেখ, পেয়ে যাবি। টনি এরকম কাজ করতে পারে না। আমি সব জায়গায় খুঁজে দেখেছি, কোথাও পাইনি। তাছাড়া আমার ঘরে ওই গিয়েছিল। টনি, হ্যাঁ বাবু। একটু এদিকে আয়। বাবু বলেন। এই চাকরের বাচ্চা, বল আমার মোবাইলটা চুরি করে কোথায় রেখেছিস? মামুনি, তুমি এসব কি বলছো? হাসি, এই তাড়াতাড়ি বল,
আমার মোবাইলটা কোথায় রেখেছিস, নইলে আমি কিন্তু তোকে পুলিশে দেবো। বাবু, হাসি মামুন এসব কি বলছে? আমি চুরি করিনি বাবু, আমি চুরি করিনি। বেশি নাকাকান্না না করে তাড়াতাড়ি বলে দে মোবাইলটা কোথায় রেখেছিস, না হলে আমার চেয়ে এখানে পার কেউ হবে না। চুপ কর হাসি। আমি জানি তুই এরকম কাজ করবি না। কি ব্যাপার, কি হয়েছে? দেখ না, এই চাকরির বাচ্চাটা আমার মোবাইলটা চুরি করেছে। কি মোবাইল? এর তো মোবাইল। তোর কাছে মোবাইল? হ্যাঁ, সকালবেলা তোর ঘরে বই আনতে গিয়ে বইয়ের উপর মোবাইলটা ছিল, আমি খেয়াল করিনি, পড়ে গিয়ে ডিসপ্লেটা ভেঙে গেছে। তুই উঠে রাগারাগি করবি বলে দোকান থেকে সারিয়ে আনলাম। দেখ ঠিক আছে কি? ঠিক আছে। কিছু মনে করিস না টনি, ও এখনো ছোট তো, তাই বুঝতে পারেনি, মাথা গরম করে ফেলেছে। ওর হয়ে আমি তোর কাছে ক্ষমা চাইছি। না বাবু, চলো আমার সাথে। কোথায় যাব? চলো তো। হাসি, এই হাসি, বেরিয়ে আয়। কি হয়েছে বাবা? দেখুন আপনার অহংকারী মেয়েকে। আমার আব্বুর গায়ে হাত দিয়েছে। নিজে কি ভেবেছে? আমরা গরিব বলে কি মানুষ না? এই অসভ্য, সারে মাথা চিৎকার করছিস কেন? তোর এত বড় সাহস, তুই আমাকে ধাক্কা মারলি? হ্যাঁ মানলাম, শিগগিরই ক্ষমা চা আমার আব্বুর কাছে। ওই ছোট লোক আমাদের বাড়ির কাজের লোকের কাছে আমাকে ক্ষমা চাইতে হবে? কখনোই না। ক্ষমা তো তোকে চাইতেই হবে, চা ক্ষমা। না, যাবো না। সেলিম, বাপুকে ছেড়ে দে, আমার কাছে ক্ষমা টমা চাইতে হবে না। আব্বু তুমি চুপ করো। এই তোকে ভালোই ভালো বলছি, ক্ষমা চা। আমি বললাম না ক্ষমা চাইবো না, ছাড়। এই বাইরের লোক এসে তোমার মেয়ের সাথে খারাপ ব্যবহার করছে আর তুমি চুপচাপ দাঁড়িয়ে আছো। আমি তো তোমার মেয়েকে মানুষ করতে পারলাম না, একটা অমানুষ তৈরি করেছি। তাই ও যা করছে ঠিকই করছে। একদম কথা বলবে না, চুপচাপ দাঁড়িয়ে থাকো। এই যে বড় লোকের অহংকারী মেয়ে, আমরা গরিব বলে কি আমরা মানুষ না? আমাদের কাছে টাকা পয়সা না থাকতে পারে, কিন্তু আমরাও মানুষ, আমাদেরও মান সম্মান আছে। এই লোকটা এই বাড়ির কাজের লোক হতে পারে, কিন্তু সে আমার জন্মদাতা পিতা, তার অপমান আমি কখনোই সহ্য করব না। তাই তোকে ভালোইভাবে বলছি, ক্ষমা চেয়ে নে, না হলে তুই যে আমার আব্বুকে চটটা মেরেছিস তার দ্বিগুণ ফেরত দেবো। আব্বু, হ্যাঁ, ও ঠিকই বলছে, ক্ষমা চেয়ে নে। আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন। ঠিক আছে মা। ভবিষ্যতে যেন এরকম আর কোনোদিন না হয়। মনে রাখবে, অহংকারে মানুষের পতন।